নমস্কার, সবাইকে স্বাগত। শীতের সকালের একটা দিন নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাচ্ছি হাওড়া থেকে চক্রধরপুর আমরা একটা বিয়েবাড়ি কাটাতে গেছিলাম এবং সেখানে কীরকম ঘুরলাম, কি কি দেখলাম, পুরোটা দেখার জন্য চোখ রাখুন আমার এই ব্লগটাতে। পৌঁছে গেছি চক্রধরপুর স্টেশন। এইখানেই আজকে বিয়েবাড়ি অনুষ্ঠানটা আছে, মেয়ের বিয়ে। আমরা যথারীতি সকালবেলা, তার দুদিন আগে বিয়ে ছিল 27 তারিখে, আমরা পৌঁছে গেলাম 25 তারিখে। এটা 25 তারিখের সকালবেলা। পৌঁছে গেছি পিসেমশাইয়ের বাড়িতে। এখানে পিসিমণি রয়েছেন। পিসিমণির সেই ঘর পুরনো, সব কিছু সেই আগের মতো। ভীষণই অ্যাটাচমেন্ট, মনের সাথে একদম ওতপ্রোতভাবেই জড়িয়ে রয়েছে। পিসিমণি ব্যস্ত রান্নাঘরে অল্প স্বল্প কাজে। সবে এসেছি, অনেক দিন আগে এসেছিলাম, প্রায় বছর 15 হয়ে গেছে। তবে ঘর বাড়ি পিসিমণি সব একই রয়েছে, আপনত্ব একই রকমই। খালি পিসেমশাই নেই, পিসেমশাইয়ের জায়গাটা ফাঁকা রয়েছে। গিয়ে চলে এলো, কিন্তু সারা বছর তারপরের দিন এসে গেল আমার বর সকালবেলা। এটা দ্বিতীয় দিনের সকাল। তাকে আপ্যায়ন করার জন্য পিসিমণি এগিয়ে এসেছে। কিন্তু মেন হচ্ছে এখানে আসার পরে আমি পাখির আওয়াজটা শুনতে পাচ্ছি আশেপাশে, ঠিক আছে? এই জন্য আমি বুঝতে পারছি যে এরা কোথাও আছে সামনে। পাখিগুলোর আমি আওয়াজ শুনতে পাচ্ছি। ওইটা কিন্তু অনেক বড় সিগন্যাল। হ্যাঁ, ওর আওয়াজ আমি অনেক দূর থেকে শুনতে পেয়েছি। আমি বলেছি দাঁড়াও তো, এই কাছাকাছি কোথাও আছে মনে হয়। তখন 5,000 টাকা কাটাই দিচ্ছি। তখন আর এখন সব 1 লাখের উপরে হয়ে গেছে। 10 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, 10 গুণ কি তারও বেশি। রুম ভাড়া দিয়ে দিল না। রূপায়দা বিক্রি করবি? না না, ওদের আছে। জলখাবার খেয়ে আমরা বেরিয়ে গেলাম একটু আশেপাশে জায়গাগুলো দেখতে। এখানে আগে একদম পুরো মাঠ ছিল, এখন কত ঘর বাড়ি হয়ে গেছে, আমরা তো একদম চিনতেই পারছি না। আগে আসতাম এখানে মাঠ দেখতে, ধান ক্ষেত। সেই ধান ক্ষেতটাই খুঁজতে বেরিয়েছি, দেখি কতটা দূরে গিয়ে ধান ক্ষেত পাওয়া যায়। সব ধান ক্ষেতগুলোই বিক্রি হয়ে গেছে এবং তাতে বাড়ি হয়ে গেছে। বেশ অনেকটা হাঁটার পরে আমরা ধান ক্ষেত পেলাম। এর মধ্যে ভাড়া ভাড়া করা যায় না গাড়ি ফাড়ি? খালি ধান ক্ষেতের দিকটা এসে গেলে দেখে চলে যাবে। সকালে এখানে মর্নিং ওয়াক করিস না? হ্যাঁ, ফিটনেস হয়ে যাবে। সকালে ঠান্ডা থাকে, ফিটনেসও এখন দরকার তোমাদের। রোদ কম থাকে। সেই হচ্ছে আগে এগুলো বিক্রি হওয়া শুরু হয়। চলো তাহলে। আর যাবো তো। বেশ কিছুক্ষণ বাদে ধান ক্ষেত দেখতে পেলাম। চোখগুলো পুরো জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছে, একদম পুরো মনে হচ্ছে মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, সেগুলো এইরকমই লেখা থাকতো। যারা লেখক তারা বোধহয় এইসব জায়গায় বসে বসেই সব রচনা করেন।
ধান খেতে দুজনে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। কত জন্মের এত ভালোবাসা, সুন্দর আবহাওয়া, ওয়েদারটা জন্ম এত পরে ভালো, দেখা। এত ফ্রেশ এয়ার, তারপরে চাই বাসা। ইচ্ছেই করছিল না এখান থেকে উঠতে। প্রায় আধ ঘন্টা, 1.25 ঘন্টা মতো আমরা এখানে কাটিয়ে তারপরে আমরা বেরিয়ে এলাম। এখানে আবার কিছু বুনো ঘাস পেলাম, এত সুন্দর রং। খালি আপনারা চারিদিকটা দেখুন, এত সুন্দর, পুরো পোর্ট্রেট ছবির মতো। তারপরে চলে এলাম পুরনো জায়গায়, আমাদের পুরনো পাড়া যেখানে থাকতাম, সেই ঘরটা ভেঙে এখন পুরো পাশাপাশি হয়েছে। তারপরে একটা টোটো নিয়ে পুরো জায়গা, হাই স্কুলের মাঠ, হাই স্কুলের সামনে দিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি। পুরো জায়গাটাই ছেলেকে ঘুরিয়ে দেখালাম যে কীরম ছিল। সবই প্রায় রয়েছে, তবে ভগ্নাবশেষ। কবে এগুলো ভেঙে আবার নতুন হয়ে যাবে জানি না। সবই আমার ক্যামেরায় ধরা রইল এবং আমার চ্যানেলে রাখা রইল পুরনো স্মৃতি হিসেবে। গড়াই নামে দেখুন নাকি কোথায় নামবে। এটা এতোয়ারি বাজার, আগে খোলা থাকতো, এখন অ্যাসবেস্টার দেওয়া রয়েছে। তারপরে চলে এলাম গোলাম কাকুর দোকানে। এটা একটা বিরাট বড় নামকরা বেকারি দোকান। এখানে নানা রকমের বিস্কুট তৈরি হতো, কেক তৈরি হতো। তবে গোলাম কাকু এখন আর নেই, ওনার ছেলেরা এটা চালান। এখানে এখন হোলসেলের বিজনেস হয় নীলু আছে না, আর কেক তৈরি হয়, বিস্কুটগুলো আর তৈরি হয় না। গাছ বেরিয়েছে। এত সুন্দর সিনারি দেখে আমরা তো ভীষণ খুশি। এবার ফিরে আসার সময় রাস্তায় পড়লো এরকম, দেখুন বাদাম বিক্রি করছে, কাঁচা বাদাম নিয়ে বসেছে এবং সেটাকে বালিতে ভেজে ভেজে দিচ্ছে। আর রয়েছে বেশ কিছু বাদাম পট্টি, আমরা কিনে নিলাম। এবারে দেখুন, এটা হচ্ছে একটা স্কুল, বেঙ্গলি মিডিয়াম স্কুল ছিল। এরপরে আমরা সন্ধেবেলা বেরিয়ে গেলাম একটু বড় বাজারের দিকে। এই হাইওয়েটা হয়েছে নতুন, নতুন না বেশ কিছুদিন হলো, কিন্তু আমাদের কাছে এই প্রথম এই হাইওয়েটা চড়ে আমরা যাচ্ছি। আগে এখানে খুব অসুবিধা হতো, রাস্তায় বেশিরভাগ সময় ট্রেন এসে যাওয়াতে, লেভেল ক্রসিং বন্ধ থাকাতে মানুষের যাতায়াতের খুব অসুবিধা হতো, অনেক সময় লাগতো পেরোতে। এই হাইওয়েটা করার জন্য যাতায়াত খুব ভালো হয়ে গেছে। ভিতরে হয়ে গেছে। এই যে এখান দিয়ে যান, কিন্তু এখন তো সোজা যাচ্ছে আমরা মন্দিরে। এগুলো পানি তো মিষ্টি দিন। আমারটা একটু প্রেশার আছে। হ্যাঁ, চলে এসেছি
বড় বাজারে বড় কালী মন্দিরের গলির একদম সামনে। এই সেই বড় কালী মন্দির। এখানে বিরাট বড় করে কালী পুজো হতো এবং প্রচুর বলি হতো। আমরা সারা রাত জেগে এখানে আমরা পুজো দেখতাম। সেই মন্দিরেই আজ এসেছি। মা ভীষণ জাগ্রত, তবে মন্দিরটা রক্ষণাবেক্ষণটা একটু মনে হয় কম হয়, তাই একটু মলিন হয়ে গেছে। আগে খুব জাঁকজমক ছিল, লোকজন, লাইট খুব বেশি ছিল, এখন একটু মলিনতা বেশি দেখা যাচ্ছে। এটা হচ্ছে দান পেটি। এক বছর হলো 30 বছর হবে আমার এসেছিলাম। এই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন তার ফটো এবং দুজন খুব অ্যাক্টিভ মেম্বার ছিলেন তাদের ফটো এখানে রাখা রয়েছে এবং তারা টিচারও ছিলেন। আমরা এনাদের কাছে পড়াশোনা করেছি এবং এখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, কোন সালে এটা স্থাপিত হয়েছে এবং কারা কারা যোগদান করেছেন সমস্ত। বেরিয়ে চলে এলাম, একটা সিঙ্গাড়া ভাজা হচ্ছে একদম গরম গরম এবং জিলিপি সঙ্গে সঙ্গে ভাজিয়ে দেওয়া হচ্ছে, সেখানেই আমরা দাঁড়িয়ে গেলাম। এরকম গরম সিঙ্গাড়া আর গরম জিলিপি শীতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে সত্যি ভীষণ ভালো লাগে এবং বানিয়েও ছিল উনি খুব ভালো। দারুণ শীতের আমেজ, আর এইরকম গরম গরম যদি জিলিপি হয় তাহলে তো একদম জমে ক্ষীর। ঝাড়খণ্ড এরিয়াতে আপনারা গেলে পরে এরকম সিঙ্গারা জিলিপি প্রচুর দেখতে পাবেন ঠেলা। তারা সত্যিই খুব ভালো বানায় এবং গেলে অবশ্যই ট্রাই করবেন। এইরকম সিচুয়েশন পাওয়া, এরকম পরিস্থিতি পাওয়া সত্যি খুব সৌভাগ্যের কথা। জিলেবিটা কেমন খাও? হ্যাঁ ভালো ভালো, খেয়ে নিয়েছি আমি। কটা জিলেবি খাচ্ছিস বুম্বা? কটকা মাত্র শুনি একটা একটা খেলে জিলেবি খেয়েছো? একটা সিঙ্গারা। হুম তারপরে আমরা চলে গেছিলাম যার বিয়ে তার অনুষ্ঠানে। ওই যে দেখুন যে মাঝখানে আছে সেই মেয়ে, তারই বিয়ে, আজকে হলদির অনুষ্ঠান। এখানে নাচ গান হলদি সঙ্গীত একই দিনেই করে দিচ্ছে। সকালে হলদি হয়েছে, বিকেলবেলা হচ্ছে সঙ্গীত এবং তার মাসি এবং মামির সাথে দারুণ নাচ গান হলো। প্রত্যেকটা আত্মীয় স্বজন সুন্দর করে এনজয় করলো, প্রত্যেকটা
পরিস্থিতি, প্রত্যেকটা সিচুয়েশন এটাকে একদম আমর করে রেখে দিল। একটা বিয়ে মানে সাধারণ ব্যাপার নয়, একটা জীবনের একটা নতুন শুরু। মনে পড়ে আমারও সেই নিজের বিয়ের সময়কার কথাটা মনে পড়ে যাচ্ছে। তবে এখনকার বিয়ে আর আগেকার বিয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য। এখন সত্যিকারের বিয়েগুলো সত্যিই খুব ভালো হয়। আমাদের সময় কেমন যেন একটা বাধা বাধা ছিল, যদি এরকম থাকতো তাহলে ভালো হতো। যাকগে, সবাই ভালো থাকুক, আশীর্বাদ করি। মেয়ে জামাই জীবন সংসার সুখী হোক।
চাইবাসায় ছিল একটা চাইবাসারটা এটা চক্রধরপুরটাকে এবার ডিস্ট্রিক্ট বানাবে। এটা তার পরের দিন, সেদিন আমরা তো চলে এলাম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে। তারপরে দেখা হলো আমার এক বন্ধু পান্নার সাথে। সেই পান্না আমাদের বলল যে আমি ঘুরিয়ে দেবো। ওর কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে একটা গাড়ি দে, চারিদিকটা একটু ঘুরে দেখবো। ও বলল আমি থাকতে আর গাড়ির কি দরকার, চল আমিই ঘুরিয়ে দেবো। সত্যি পান্নাকে অনেক ধন্যবাদ যে ওর নিজস্ব একটা পার্সোনাল সময় বার করে এবং নিজের গাড়ি নিয়ে প্লাস ড্রাইভিং করে আমাদেরকে এতটা জায়গা এবং এত সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে দেখালো। ওই দিক দিয়ে মানে আরেকটা বানাবে ব্রিজ, ওই যে ওই পাশে তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, ইয়ে বানাচ্ছে। সিনারি দেখবার আছে, চল আমি দেখাচ্ছি সিনারি। ইয়ে করলে কেটে শুকিয়ে গেছিল বলে কেটে দিলে, রোড বানাবার এই চক্করে। মুম্বাই দেখুন একটা জামশেদপুর জিনিস, থেকে আসলে না এই রুটে ঢুকতে হবে চক্রধরপুর। ওই উপরে লেখা আছে সরাইকেলা জামশেদপুর। সারাইকেলা খরসোয়া, এটা কি সুন্দর পাহাড়টা লাগছে দেখো, ওই জন্যই তো তোকে দেখালাম। দারুণ লাগছে রে। সিনারি জায়গাটা। সিনারিটা কেমন লাগে? কাশ্মীর কাশ্মীর মনে হয় রে। আর সবচেয়ে বড়- হিল এরিয়া মনে হচ্ছে একদম। হ্যাঁ, হিল এরিয়াতে তো আছিস। 2-3 বার গেছি রঙ্কিনী মন্দিরে। আমি তো গেছি, বাইক নিয়ে গেছি। হ্যাঁ, সোজা যাওয়া যায়। হ্যাঁ, কারণটির থেকে ওই সুন্দরগড় বলে রোড আছে। সুন্দরনগর দিয়ে হ্যাঁ, ওইটা সোজা দিয়ে। চলে যাবে। সুন্দরনগর ওইটা দিয়ে, ওই ভিতরে পরশুডির ওই ভিতর দিয়ে। ভিতরটা দিয়ে। এইসব জায়গায় গাড়ি প্র্যাকটিস করার জন্য কি ভালো না? আমরা এইখানেই প্র্যাকটিস করি। এখানে গাড়ি বেশি আসে না তো, প্র্যাকটিস করার জন্য এখানে। এই কলকাতা শহরে আগে তো বাঙালিরা ভয় পায় গাড়ি বার করতে, তারপর আবার শহরটা একদম ডেঞ্জার, কোথাও খালি রাস্তা পাওয়া মুশকিল। দেখো, এখানে ফটো তোলো, কত ফটো তুলবে দেখো সিনারিতে। সুপার সিনারি রে। দেখেছিস কেমন এটা জায়গাটা? ওই দেখ ভেতর দিয়ে একটা নদী আছে, দেখবি? হ্যাঁ, ওটা পাহাড়ি নদী। মানে একটা পাহাড়ি ঝর্ণার মতো। উপরে এরকম তো কত গেছি, মনে নেই? ওই যে কোথায় একটা পাথরে পড়ে গেছিলাম মনে আছে নদীতে? হ্যাঁ, আমারও তোমার প্যান্ট ভিজিয়েছিল। ওটা কোনটা ছিল? জলের মধ্যে দিয়ে যেত। ওটা কি এই নদীটা ছিল? ওইটা তো ঘাটছিল না, যেমন প্রথমবার তুমি আমাকে নিয়ে গেছিলে বাইকে করে। হ্যাঁ, আমাকে একটা ওড়না পরে দিয়েছিলে মনে আছে? ওইটা ওইখানে, ওইদিকে ওই নারোরা মাইসের ওখানে, ওখানে এরকম একটা ছোট ঝর্ণা আছে। কোনটাকে যে ইসে নারোরা বড় বড় মাইসের- পাথর। কোথায়? ওইখানে নারোরা মাইসের ওখানে না। আমি তো জামশেদপুর নিয়ে ওকে বাইকে করে গেছিলাম, পশু দিকে থাকতাম না আমি। ওইখান থেকে সহজ যেত করণডিল করে, আমি বাইকে করে নিয়ে গেছি একটা নদীর মধ্যে যাওয়া। पंचायत सचिवालय। এগুলো সব ধীরে ধীরে ইয়ে করছে এগুলো। এসের মতন এটা তাও তো ভেঙে দিয়ে এটা সেকেন্ড ইয়ে চলছে ব্রিজে। আগে ছিল এই পাশ থেকে। এস মোড় এটা। কি সুন্দর রাস্তাটা। এটা আরো আগে ছিল কি এই পাশটা দিয়েছিল দেখাচ্ছে ব্রিজটা। টিয়া পাখির আওয়াজ। আগে ওইখানটা ওই দিক দিয়ে ব্রিজ ছিল, ওটাতে ওইটা ব্রিজ ছিল আগে। ওটাতে কি হতো না, একদম পুরো এসের মতন এইভাবে এসে ওই ব্রিজটা ওই দিক কার্ভ দিয়ে- ছিল, এই যে এইভাবে এই যে এইটা দিয়ে গেছিল। তো যাওয়াত এখন এইটা বানিয়েছে নতুন। এখানে অনেক পাখি আছে। পাখি আছে।
আসো এগুলো খালি দেখবে পলা ইয়ে সেই লাল লাল শিমুল ফুল পলাশ ফুল পুরো ভর্তি। পুরুলিয়ায় যে পলাশ শালুক ফুল ফুটে আছে জলটা মুখে দেবো নাকি? হ্যাঁ, কেন? চোখে না কিছু ঢুকে কি হয়েছে চোখে লেগেছে? আমি চোখে কি গোল্ডেন কালার হ্যাঁ, কই গেল? লেফট সাইডে। না না এখানেই আছে। যাচ্ছে থাকতে, ছেড়ে দে ছেড়ে না, দে, তোর পায়ের শব্দে চলে গেল না তো চুপচাপ ছিল। ডিস্টার্ব করো না। ওই রোদের ইসে গাগিরি না গাগিরি। এখানে আমরা একটু দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে বরদা পুল। পুল মানে হচ্ছে ব্রিজ, বড়দা ব্রিজ। এই জায়গায় প্রচুর লোকেরা শীতকালে পিকনিক করতে আসে এবং এরই পাশে লাগোয়া একটা ওয়াটার রিজার্ভার আছে, ওয়াটার পাম্প আছে, যেখান থেকে জল ফিল্টার করে সারা জায়গায় পাঠানো হয়। সেইখানটাও আমরা চলে গেলাম এবং সেখানে দেখলাম কিভাবে জল রাখা হয় এবং জলটাকে ফিল্টার যেইখানে করা হয় সেই ঘরটাও আমরা গিয়ে দেখলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠে দেখুন এই জায়গাটায় জলটা ফিল্টার করা করে তারপরে ছাড়া। রান্নাও আমাদের সঙ্গেই রয়েছে, দেখতে পেলেন। তো নিচে পাঠাতে সঙ্গে ভয় লাগছে। তারপরে আমরা চলে এলাম এতোয়ারি বাজারে। এখানে রায় ক্যান্টিন আগে ছিল স্টেশনে, সেটা এখন ট্রান্সফার হয় এই বাজারে চলে এসছে। এবং এখানকার মিষ্টি ছেলেকে কিছু টেস্ট করালাম, খাওয়ালাম এবং কিছু ঘরের জন্য কিনে নিয়ে এলাম। সেই মিষ্টি খেয়ে তো আমার ছেলে একদম মন্ত্রমুগ্ধ। आप लोग का वो स्टेशन वाला ही है ना, जो स्टेशन के पास है?
দাও গুড়েরটা একবার টেস্ট করো। খাও, আগে খাও। কেমন? এইবার চলে এলাম সন্ধেবেলা বিয়ে দেখতে চার্চে। যেহেতু এরা খ্রিস্টান, তাই খ্রিস্টান মতে বিয়েটা হচ্ছে। সেই চার্চের ভেতরেই আমরা বসে বসে পুরো বিয়েটা দেখলাম। তারপরে আমরা এখান থেকে চলে যাব আমার পিসিমণিকে আনতে, এবং পিসিমণিকে নিয়ে আবার যাব বিয়ে বাড়ি, যেইখানে ওরা ঘর ভাড়া নিয়েছে সেই জায়গাটাতে। আজকে আমার বর বেরিয়ে যাচ্ছে রাজধানীতে, তাই আমরা এখানে সি অফ করলাম। আমরা তারপরের দিন যাব, একদিন আমরা এক্সট্রা থেকে যাব এখানে আজকে। সেই দিন বিকেলবেলা চলে গেছিলাম আমাদের পুরনো পাড়ায় লোকো কলোনি। লোকো কলোনির এইটা একদম কোণার থেকে আমরা শুরু করছি দেখা। এই দিক থেকে আমরা সোজা, এটা একদম হচ্ছে অ্যাঞ্জেল হসপিটাল, তারই পাঁচিল, এবং তার পাশ থেকেই হয়েছে কোয়ার্টার। আগে এখানটা খুব সুন্দর ঘেরা ছিল, বাগান ছিল। আমরা বিকেলবেলায় এই রাস্তায় কত খেলতাম। কারেন্ট অফ হয়ে যেত, তখন আমরা এই রাস্তাতেই বেশিরভাগ দৌড়াদৌড়ি, লুকোচুরি এইসব খেলা খেলতাম। এই রাস্তা পেরিয়ে যাচ্ছি, এই যে ঘরটা, এই ঘরের পরে যে এই যে দেখুন লাল রঙের যে অ্যাসবেস্টার দিয়ে যে পুরো বাগানটা বানানো রয়েছে, এই ঘরটাতে আমরা থাকতাম। এবং যারা আছেন তারাও সত্যি খুব সুন্দর করে রেখেছে এটা। ভেতরে আর গেলাম না, বাইরে থেকেই দেখলাম। খুব সুন্দর, একদম ঘিরে ভেতরে বাগান করে গাছ লাগিয়ে খুব সুন্দর করে রেখেছে। একমাত্র এই ঘরটাই একমাত্র ভালো রয়েছে। এই যে মাঝখানে যে রাস্তাটা, এটা দিয়ে আমরা যেতাম হচ্ছে মেন রোডে। ঘরটা দেখতে পাচ্ছি, কিন্তু এখন এটা ইতু দিদিরা থাকতো, বন্ধ। আর এখানে কালী চাচিরা থাকতো। মেনটেনেন্স একদমই নেই বললেই চলে। ওই কোনায় কালী চাচিরা থাকতো, ওনাদের বাড়িতে দুটো গরু ছিল। এইখানে লক্ষ্মীরা থাকতো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবং এটা ছিল বুচ্চুর বাড়ি। বেরোতে যাওয়ার সময় এই যে পেটলার সাথে দেখা হলো। বলবো না, থোড়া। তারপরের দিন হয়ে গেল, বন্দে ভারতে আমরা রওনা হলাম আবার আমাদের নিজ নিজ জায়গায় কলকাতাতে। ব্যাস, এটা হচ্ছে বন্দে ভারতের খাওয়া দাওয়া। দিয়েছিল ফুলকপির তরকারি, ভাত, চিকেন, ডাল, চিকেন, যে চিকেন নেবে চিকেন, যে পনির নেবে পনির। এটা হচ্ছে এক্সিকিউটিভ বগি কম্পার্টমেন্ট। এখানে সব লাল সিট, এগুলো একটু দেখিয়ে দিলাম। ব্যাস, খুব সুন্দর খাওয়া দাওয়া করে মনটা একটু দুঃখ আবার আনন্দ সব নিয়ে মিলিয়ে মিশিয়ে আবার আমরা চললাম ঘরে। ঘরে তো ফিরতেই হবে, না হলে আবার নতুন কি করে শুরু হবে। প্রতিদিনের দিনচর্চা তো রাখতেই হয়, নিজ নিজ কাজে ফিরতে হবে, কারণ জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমার ভিডিওটা এখানে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। পাশে থাকবেন, সবাইকে অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।
তুই কি অন করে দিয়েছিলি আমাকে?